বাংলাদেশের চিত্রকলা, টেলিভিশন ও পাপেট আন্দোলনের অন্যতম পথিকৃৎ মুস্তাফা মনোয়ারকে শেষ শ্রদ্ধা জানাতে ৩০ জুন সকাল ১১টায় তার মরদেহ আনা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। রাষ্ট্রের প্রতিনিধি, সাংস্কৃতিক সংগঠন, শিল্পী, সাহিত্যিক, ভারতীয় হাইকমিশনের প্রতিনিধি, নাট্যজন এবং সর্বস্তরের মানুষের উপস্থিতিতে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ। আজকে উনি আমাদের ছেড়ে চলে গেছেন। বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের যে একটা পিলার আজকে চলে গেল। ওনার যে সৃষ্টিশীল কাজ, সেটা আপনি যেদিকেই তাকান না কেন সেদিকেই আপনি দেখতে পাবেন। এই যে শহীদ মিনারের পেছনে যে লাল সূর্য, এটাও ওনার ডিজাইন করা। সুতরাং অহরহ চারিদিকে ওনার অনেক কাজ আছে, সেগুলোকে উনি আমাদের মাঝে উনি থাকবে না শারীরিকভাবে, কিন্তু মানসিকভাবে আমরা ওনাকে ধারণ করে চলবো। বহুধা প্রতিভার একজন মানুষ, যিনি কি বলবো, মানে এরকম একজন মানুষকে আমরা বাংলাদেশ আসলে ধারণ করতে পারিনি, আমরা তাকে মূল্য দিতে পারিনি। আমাদের বহু কাজ তার থেকে পাওয়ার কথা ছিল। সবসময় ভাবতাম যে এই বোধহয় স্যার সুস্থ হয়ে উঠবেন, এই বোধহয় আবারও আমরা সমৃদ্ধ হব, স্যারের ছায়ায় থাকতে পারবো। ওই জায়গাটা আমাকে খুব ব্যথিত করে। নক্ষত্র মানে ঝরে পড়ে না, নক্ষত্র আসলে উজ্জ্বলই থাকে। উনি থাকবেন, ওনার কর্মজীবন ব্যাপিয়া যেভাবে ছিলেন, দেশের জন্য যা যা করেছেন, যেভাবে আমাদের ভেতরে যেভাবে মানে অনুরণ সৃষ্টি করে আমাদের ভেতরে যে উচ্ছ্বাস, যে তারুণ্য, যে উদ্দীপনা জাগিয়েছেন, সেটা নিয়ে তো আমরা আছি। আমরা জানি না ওনার এটুকু আমরা আসলে পরবর্তী প্রজন্মকে কতটুকু দিতে পারব। শহীদ মিনারে একে একে বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের পাশাপাশি দেশের বিশিষ্ট শিল্পী, সাহিত্যিক ও সংস্কৃতি কর্মীরা এই বরেণ্য শিল্পীর প্রতি ফুলেল শ্রদ্ধা জানান। স্মৃতিচারণে বক্তারা বলেন, মুস্তাফা মনোয়ার ছিলেন বহুমাত্রিক সৃজনশীল ব্যক্তিত্ব। তার শিল্পচর্চা ও দর্শন আগামী প্রজন্মের জন্য মাইলফলক হয়ে থাকবে। পরবর্তী প্রজন্ম যারা আছে তাকে মনে রাখবো তার কাজের মধ্য দিয়ে। তার উপস্থাপনাটা হচ্ছে এত সহজ, এত সাবলীল এবং এত আন্তরিক। মানে এই যে তিনটি বিষয় তার মধ্যে বাসা বাঁধে উপস্থাপনার সময়, এটা হচ্ছে একটা অসাধারণ বিষয়। পাপেট শিল্পের মধ্য দিয়ে প্রজন্ম থেকে প্রজন্মকে তিনি একটা মানবিক মন, একটা মানবিক গুণাবলী সম্পন্ন শিশু, কিশোর, যুবকদেরকে তিনি তৈরি করবার মানে একটা চেষ্টা করেছেন। Artist Monwar has played an eminent role in popularizing puppetry as an art form. He has admirers not just in Bangladesh but as well as across the globe, as well as across the border in India as well. দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন মুস্তাফা মনোয়ার। রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল 8:30টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 91 বছর। শিল্প, সংস্কৃতি ও গণমাধ্যমে তার অসামান্য অবদান বাংলা সংস্কৃতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। আশিক আরেফিন, ঢাকা জার্নাল।